হে যুবক আমার, আমি কি বুঝাইতে চাই, কি বইলা গেলাম শান্তার ভিতরে কে বুঝলেন না রে যুবক? খুদা জানে কেসি, আল্লাহ জানে। হে মেজবানি, হে মেজবানি, এটা কেমন মেজবানি? 72 পিয়াসু কাহে বান্দে পানি। আমি তো মুসাফির হয়ে আসি নাই, আমি তো তোদের দাওয়াতে এসেছি। দাওয়াত কইরা এনেছো, আমাদেরকে মেহমানদারি করবা, আমাদেরকে খাওয়ান খাওয়াইবা, আমাদেরকে পানি পান করাইবা। আল্লাহ জানে এটা কেমন মেহমানদারি। ওরা আমরা দাওয়াত কইরা আইনা 72 জন, 72 পিয়াসু কাহে বান্দে পানি। তারা 72 জনের জন্য পানি বন্ধ করছে। এ কুফাবাসী, তোরা আমাদের জন্য পানি বন্ধ করেছিস, আর আমরা দেখতেছি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার পানি রেডি কইরা রেখেছে। খুদা জানে কেসি হে মেজবানি, 72 पियासो कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 पियासो कहे बंद पानी। मुकद्दर में है हौज़े कौसर का पीना, मुकद्दर में है हौज़े कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हो मुझे कूफा वालों, मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ, बुलाया गया हो। এই কঠিন বিষয়ের অবতারণা ১৫০০ বছর আগে মুখে বলে মানে না। এই মুহূর্তে যদি কারবালাটা হইতো, বাংলার জমিনের পানি আসমান দিয়া উড়াইয়া নবীর আউলাদের মুখের মধ্যে পৌঁছাইয়া দিতাম। কথা বলেন ঠিক কিনা? আরে কার জন্য তোরা পানি বন্ধ করলি? যেই নাতির নানারে না বানাইলে পানি কেন দুনিয়ার কিছুই হইতো না। যে হাসান হুসাইন আর মা ফাতেমার মওলা আলী সাবিরা লইয়া বেহেশতের গেটে দাঁড়ায়া থাকবো, এই লোকটার সন্তানের জন্য এই হাসান হুসাইনরে কেমনে তোরা পানি বন্ধ করলি? কেমনে মুখ দেখাইবি জান্নাতের দরজায়? কেমনে মুখটা দেখাইবি হাসরের ময়দানে? নিজের পাঞ্জাবিটা ঈদের দিন সাবান দিয়া দুইয়া বালিশের নিচে রেখে ইস্তারি দেয়, আর নিজের সন্তানের জন্য নতুন কাপড় কিনা বাড়িতে আনে। এটার নাম হলো বাবা। এই জন্য ওই বাপের সামনে সন্তান তীরবিদ্ধ হবে, বাবা মানতে পারে না। এরপরে সন্তানটারে এইভাবে কুলের মধ্যে নিয়া যেই মাত্র বলছে না তীর মারিস না, হঠাৎ করে একটা তীর মারলো, সন্তানের গলাটা ছিদ্র হইয়া বের হয়ে গেল। আর এক রাওয়ায়াতে আছে কলিজাটা স্পর্শ হয়ে গেল। ওই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার সন্তান, আমার সন্তান পানি পান করতে পারে না, দেখে শরীরটা দুর্বল, ঠোঁটটা লড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না, এত কষ্ট। কিন্তু আমার জাদুমণির শরীরে যখন তীর আইসা লাগছে, আমার পুলা ঠোঁট দুইটা লড়াইতাছে, জিহ্বাটাও লড়াইতাছে। এখন কোথায় থেকে শক্তি পাইলো আমি জানি না। আমার ছেলে, যে ছেলেটা পানির কাতর হইয়া চোখ খুলতে পারে না, এই সন্তানটা আমার দিকে তাকায় তাকায় চোখের বাসায় যেন বলতেছে, শহর বানু একটা ডাক দিয়ে কি, আল্লাহ নবীর বংশকে তুমি রাখবা না গো? ছোট বাচ্চার প্রতি যার দয়া হয় না,
এরা কেমন ধরনের মুসলমান, এমন ভাবে হাজারের রুল পড়ে গেল। ইমাম হুসাইন বলে শহর বানু এইভাবে কাঁদো না, কারণ এইভাবে কাঁদলে মদিনার নানা হাজি কষ্ট পাবে। আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে। আমার শুধুমাত্র আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চোর বগরা, ওরে ববু সরে দ্বারা আসছে আমার পাগলা গড়া খেপেছে, চাবুক চোরে মেরেছে, কিতা পাইলাম। এইরকম হলে চলবে না, বানাইতে হবে এরকম নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের দড়ি। এইভাবে বানাইতে হবে, একদম একদম গুড়াডুম সাজে বানালে চলবে। কারণ ওরা তো আরবি ভাষী ছিল, এই জন্য শর্ত করা। ওরা তো আরবি ভাষী ছিল, যে কবিতা বানানো একটা ছন্দ বানাই দিলে চলবে এরকম না। ভাবার্থ হতে হবে, প্রেম থাকতে হবে, শরীর থাকতে হবে, দিল থাকতে হবে, মেধা থাকতে হবে, আল্লাহর প্রাপ্তি থাকতে হবে, মুস্তাফার মোহাব্বত থাকতে হবে, ইহকাল পরকালের সিলেবাস থাকতে হবে। মন গড়া চলবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার জোরে কোন। দূর আপনার প্রেম নাই, হাসেন কেন? এগুলো কি এত বড় একটা ইমানি কথার ভিতরে আপনার মুখে হাসি আসে, বুঝতে হবে আপনি দুনিয়ার লোকই করতে আসছেন, এখানে ফাইজলামি করতে আসছেন। আমি এত বড় চ্যালেঞ্জের কথা বললাম, আপনি হাসে। আপনার ইমানি থেকে ইমানি তেজ আসার কথা, আর চোখের পানি আসার কথা। যখন রাসূল চ্যালেঞ্জ করছিলেন তখন ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, সব মেয়েকে বিবাহ করত। মেয়ে হলে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। দাসদাসী কথা ছিল, মেয়েদের আত্মসম্মান ছিল না। এমন একটা মুহূর্ত যখন রাসূল কালামের কথা বলছে, তখন রাসূলের বিরুদ্ধে এমন ভাবে লাগছিল মনে হচ্ছে যে রাসূলকে মেরেই ফেলবে। আর আপনি এখানে হাসেন না। এই যে স্লোগান দিচ্ছে, এই স্লোগানের দাম হইতো 1 কোটি টাকা। এটা ঈমান থাকলে যা হয় আপনি তো পারতেন না, তা হাসেন কেন? এটা আমি পছন্দ করি না। আমি যেদিকে যাবো মার সেদিকে যাবো। আমি যখন ঈমান নিয়ে কথা বলবো, আমাকে ঈমানি তাগত, ঈমানি স্পিরিট নিয়ে আমার সঙ্গে রেসপন্স করতে হবে। আমি যখন কাঁদবো আমার সঙ্গে কাঁদতেই হবে। আমি যেভাবে যাবো আপনারা সেভাবে যেতেই হবে। ইমাম সাহেব রুকুতে গেলে মুক্তাদি রুকুতে যেতে হবে, সেজদা গেলে সেজদায় যেতে হবে। এটার নাম হলো ইমাম আর মুক্তাদি প্রেমের খেলা। ঠিক কিনা বলেন? বানাও شهداءكم من دون الله إن كنتم صادقين. আমি আল্লাহ ছাড়া তোরা সাক্ষী লইবি। ফাকুল তাআলাউ নাদউ আবনাআকুম ওয়া আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম। যা তোদের নারীদের পক্ষ থেকে নারী নিয়া, আমি নারীদের পক্ষ থেকে নারী নিয়ে আসবো। তোদের সন্তান দিকে সন্তান লইয়া, আমার সন্তান দিকে সন্তান নিয়ে আমো। আয় খেলার মাঠে আয়, প্রমাণ করবো আমি কোরআন আল্লাহর কালাম। তোরা প্রমাণ করবি কোরআন আল্লাহর কালাম নয়, মানুষের বানানো। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের সূরার মতো সূরা বানায় না। আগডম বাগডম হলে চলবে না, অর্থবোধক আনতে হবে, বাবার্থমূলক আনতে হবে, প্রেমময় আনতে হবে, গ্রহণযোগ্যভাবে আনতে হবে, ইহকাল পরকালের মেসেজ থাকতে হবে। তাইলে নিয়ে আসো। এরা বলছে আমরা রাজি, রাসূল বলছে আসো, প্রেমের খেলা হবে। খেলা তো বহুতই খেলে না, বেড়াও তো খেলা হবে, বিড়িও তো খেলা হবে। আর আমরা বলি খেলা খেলি শেষ, এবার গোল হবে, গোল গোল হবে, গোল। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। গোল হবে। কিসের খেলা খেলে আর কত খেলবে? গোল যদি না হয় খেলা কিসের? কথা বলেন ঠিক কিনা বলেন। ঈমানের খেলা হবে। বাহাস যে বাহাস আমরা ডাকি, এমনি ডাকি না। এটা আমার আল্লাহ শিখাইছে। বলছে তেরিবিরি করবো, বহস ঘোষণা দাও। মাডো আইন না ঘর থেকে কেন দৌড়ে আইন না, মাডো আইন না বুঝাই দিবা। এটা আল্লাহ শিখাইছে। যাও তোমার দলে লোক নিয়ে আসো, আমার দলে লোক নিয়ে আসবো।
সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী যখন ঘোষণা করে দিলেন, কাফেররা রাজি হয়ে গেছে। নবীর সংখ্যা কম, আর কিছু রায়ত নাজিল হইছে, কি বানাইবো আমরা, যখন চাপ মাইরা ধর্ম সব শেষ হয়ে যাবো। মানে একটা ফাতম ফুতুম কইরা কাফেররা রাজি হয়ে গেছে, পাথরটা তোর নিয়ে আইসা হাজির। আল্লাহর হাবিব বললেন আসো, সবাইকে নিয়ে আসলেন। প্রমাণ হবে, বাহাসের আহ্বান করলেন আমার আল্লাহ, ব্যবস্থা করলেন আমার নবী। বাহাসের ময়দানে কাফেররা আসলেন, আমার নবীও আসলেন, কিন্তু কাফেররা দলবল সব সাজায়া গুজায়া নিয়ে আসছে। কয়েকদিনকে দেখছেন আমরা কয়েকদিন আইছি, আর কিছু শিয়ার গোষ্ঠী সব বেড়ে গুছাই লইছে। এটা আবার ইতা ফারে বালা, এডি আবার ফারে বালা, কথা বুঝেন না? ওই কাফেররাও কতলা গুছাই গেছে লইছে। নবীর সংখ্যা তো অল্প, অল্প হইলে কি হকের পক্ষে কে আছে? কথা কন না কেন? আল্লাহ যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না বাবা, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, আস্থার উপর। আমরা আল্লাহর উপরে ভরসা করি, কার উপরে? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ধাপে ধাপে আমি ওয়াজটাই ঢুকতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? এর চাইতে সুন্দর কথা আছে নাকি? আর লাইন টু লাইন কি ঠিক আছে? একদম টু দা পয়েন্ট আলোচনা। আমার নবী বাহাসের ময়দানে আসলেন। আসতে যায় আমার নবী অন্য কাউকে আনে নাই, একটা সন্তানকে নবীর সাথে নিলেন। যে সন্তানটার জন্ম খানে কাবা ঘরের ভিতরে হয়েছে, ওই সন্তানটার নাম হল হযরতে মৌলা আলী। নাম কি? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা। বাপ রে বাপ, কেমন মৌলা আলী, যার ব্যাপারে রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আরে বাপ রে বাপ, কেমন আলী! মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যেই ব্যক্তি আমার আলীকে গালি দেয় সে যেন আমি নবীকে গালি দেয়। নাউযুবিল্লাহ। আরেক জায়গায় রাসূল বলেন মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে আমার আলীকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়। আরেক জায়গায় রাসূল বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, যে আমি নবীকে ভালোবাসে সে আমার আল্লাহকে ভালোবাসে। এই হাদিসের দ্বিতীয় স্টেপে আমার রাসূল বলছেন মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীকে কষ্ট দেয় সে আমি নবীকে কষ্ট দেয়, আমি নবীকে যে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়। রাসূল যখন রাগ করতেন, একটু মন খারাপ করে থাকতেন, কোন সাহাবী সাহস হতো না রাসূলের অভিমান ভাঙাবে। এই পৃথিবীতে একটা সাহাবী রাসূলের অভিমান ভাঙাতেন, তিনি হলো হযরতে মৌলা আলী। শুধু তাই নয়, শুধু তাই নয়, রাসূল বলছেন আলীর দিকে তাকানো ইবাদত। আলীর দিকে তাকানো, মান কুনতু মাওলাহু ফাআলিও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে বড় কথা হলো আহলে বাইতের অন্যতম সদস্য হযরতে মৌলা আলী, যিনি হলো মারিফতের সম্রাট। জোরে বলেন না সুবহানাল্লাহ। মারিফতের সম্রাট। আল্লাহর হাবিব বলেন হে আলী তুমি আসো, বাহাস হবে। দেখছেন নি কারে আনছে? রক্ত। 2 নম্বরে ডাক দিয়ে কয় হে ফাতেমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন উর্দাকাশে আলী আর ফাতেমার বিয়েটা পড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে 2 জনের বিয়ার আয়োজন করার জন্য আল্লাহ খবর পাঠাইছে। এরপরে একদিন আমার নবী মসজিদের মধ্যে বসা,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, আমার আল্লাহ খবর পাঠাইছে জিবরাইলের মাধ্যমে, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে পড়াইছে। বিয়ে পড়াইতে যাইয়া আমার আল্লাহ একজন না দুইজন না, দুনিয়ার কোনো মানুষ সাক্ষী রাখে নাই, কোনো পয়গাম্বর সাক্ষী রাখে নাই। ওই বিয়ের মধ্যে সাক্ষী রেখেছেন 40,000 ফেরেশতা। আল্লাহু আকবার গন্না কয় হাজার ফেরেশতা? 40,000। এটা তো কইলে কিন্তু পাগলের মতো। তাহিরি কই থেকে ওয়াজ করে, আমার গাড়িতে কিতাবটা আছে, আমি আবার ওটা ফিরে ওয়াজটা করতে পারতাম। এরপরে আমার আল্লাহ যখন বিয়েটা পড়াইছে 40,000 ফেরেশতারা সাক্ষী রাইখা, আঙ্গুর দেশের মধ্যে দেখবেন মোবাইলে যে এইগুলা মেসেঞ্জারে প্রেম করে, মেসেঞ্জারে চ্যাটিং কইরা মেয়েটারে ঘর থেকে বাইরে কইরা লইয়া যা রাস্তার মধ্যে নিয়ে একটা গাছের তলে যা, তাল গাছের সাক্ষী রাইখা বিয়া কইরা পালায়। বিয়া হইব নি? বিয়া হইব? যখন দুইজনে তাল গাছে সাক্ষী রেখে বিয়াটা হইরালা, এরপরে ছেলেরও ঘরে মানে না, মেয়েরও ঘরে মানে না। শেষ পর্যন্ত ছেলে মেয়ে পরামর্শ করে, ঘরে যেহেতু মানে না, সমাজের মানুষের বুঝাইয়া দিয়া যায়, তোমারে আমি কত ভালোবাসি, তুমি আমারে কত ভালোবাসো। মেড্ডা গাছের উপরে উঠে দুই পাশটা দুইটা রশির মধ্যে দুইজনে গলায় লাগাইয়া কইতাছে একজন আরেকজন রে, তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি। এই ভালোবাসার মূল্য যখন মায়ের কাছে পাই নাই, বাবার কাছে পাই নাই, আসমানে পামু। আরে বাপ রে, আসমানে পাই না। গলাত লাগাইয়া কান্দে কটকানে, দুই ডালে দুইজন বইয়া, কেউ জন মানে না, এ মুখ আর আমরা দেখাইতাম না। আমরা বুঝাইয়া দিয়া যায় আমাদের ভালোবাসা কত খাঁটি। এরপরে সুন্দর করে দুজন লাগিয়া রেডি, আই লাভ ইউ জান, হাতে হাত রেখে ঠাস করে রশিটা সাইরা ফিরে যায়, বাঁচাও বাঁচাও। তখন আর জান কোন, আব্বা তুমি বাঁচাও, আব্বা তুমি বাঁচাও। জামাই এখন বাপ ডাকা শুরু করে দেয়, কারণ এই বিয়া তো হারাম বিয়া। কথা বলেন ঠিক না বেঠে? হারামের মধ্যে কি আরাম আছে? ফুলাফান মনে রাখিস, জীবনে কোনোদিন ছেলের জন্য মেয়ে ফাঁসি দিয়ে মরবি না, মেয়ের জন্য ছেলে ফাঁসি দিয়ে মরবি না। তোর ভাগ্যে যদি মেয়েটা লেখা না থাকে, মনে করবি তোর ভাগ্যে আল্লাহ পাকে মেয়েটাকে লিখে রাখে না, এই জন্য মেয়েটা আরেক জায়গায় বিয়ে হয়েছে, তোর কপালে নাই। ডাইরেক্ট কথা। ছেলের যদি অন্য কোথাও বিয়ে করে ফেলে, মেয়েটারে বলতে চাই, শুন বোন শুন, তোর কপালে মেয়েটা লেখা নাই, এই জন্য অন্যত্র বিয়ে হয়ে গেছে। বর্তমানে পরকীয় সংখ্যা যেমন বাড়তেছে, অবৈধ সম্পর্কের সংখ্যা বাড়তেছে। কথা বলেন ঠিক? তুমি ফাঁসি দিয়া মরবা, জীবনে ফাঁসি দিয়েই তোমার শাস্তি হবে। তুমি হারাম পথ বেছে নিও না। দুনিয়াতে অশান্তি, দুনিয়াতে কষ্ট পেয়ে গেছো, মরার পরে শুধু কষ্ট আর কষ্ট। জাহান্নামে গেল এই শাস্তি তোমাকে কন্টিনিউ পেতেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? কারণ হারামের মধ্যে কোনো আরাম। আর ফাঁসি দিয়া মরবি, কেরির বুড়ি খাইয়া মরবি, মা বাপ দমক দিলে কি মরবি? তোর মেয়ে পছন্দ হইলে তোর আম্মারে কইবি যে আম্মা মেয়েটা আমার পছন্দ। মা বাপের উচিত যায় দেখুন, দিগ্গা পছন্দ হইলে কাম লাগাইলে শেষ। আর কোনোদিন বিয়ে করতে গেলে আপনার স্ত্রীর বাপ মারে আপনি বিয়ে করার সময় কন্ডিশন দিবেন না যে আমি 500 লোক নিয়ে আসবো, আমার বন্ধু আছে, ফ্রেন্ড সার্কেল আছে। তুই বেকুব, দিকে এই কথা কইছিস, বেকুব। আমার ফ্রেন্ড সার্কেল আছে, 500 না গেলে আমার মান সম্মান বাঁচবে না। বেকুব দিব দোস্তা। যেই বউটা স্ত্রী হয়ে আজকে আসবে, এই স্ত্রীর বাপটা তো তোর শ্বশুর হবে। এই শ্বশুরটারে কষ্ট দেওয়া নাকি তোর স্ত্রীর বাপের কষ্ট দেওয়া। স্ত্রীর বাপটা যেমন কষ্ট, তোমার বাপের দিলে তেমন কষ্টই মনে হইতো। তুমি কেন কন্ডিশন দাও? 500 বিয়ে না গেলে, 500 পদ্ধতি না গেলে তোমার গেটআপ হয় না, স্ট্যাটাস হয় না। এই সকম রীতি বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না বলেন? আমার কথা কি আপনারা বুঝছেন নাকি উল্টা বুঝছেন? আবার
500 না নিয়ে গেলে হবে না। আরে একটা বাপ, তুমিও তো বিয়ে করতেছো, মেয়ে হইলে বুঝবা। একটা মেয়েকে বিয়ে দিতে গেলে 500 লোকের খাওয়া বিদায় দিয়া আবার স্বর্ণ টর্ণ দিয়া ফার্নিচার মার্নিচার কত কন্ডিশন তুমি লাগাইয়া দাও। মনে হচ্ছে যে মেয়েটা জন্মগ্রহণ করার কারণে মেয়ের বাপের একটা দায় হয়ে গেছে, একটা বিপদে পড়ে গেছে। কত কষ্ট করে একটা মেয়েটাকে মানুষ করে, আবার সেই মেয়ের বাপের উপরে যে আজকে বিয়ে করার পরে যে লোকটা তোমার শ্বশুর হবে শাশুড়ি হবে, এই লোকটাকে তুমি কষ্ট দিয়া 500 লোকে চাপাই দিলা, আজকে এত কন্ডিশন দিলা। মনে হয় যে মেয়ের একটা বোঝা হয়ে গেল। যেই খাবার তুমি খাওয়াইতা এই খাওয়ান উল্টা মেয়ের বাপের উপর চাপ দিচ্ছ। লজ্জা করে না তোমার? অপসংস্কৃতি বন্ধ করতে হবে। আজকে অনেক মেয়ের বাবারা অনেক শঙ্কিত, অনেক চিন্তিত, অসহায় বাবারা মেয়েদেরকে নিয়ে একটা বোঝার মতো পড়ে গেছে। আজকে থেকে ওয়াদা হলো, আমরা বিয়ে কয়েক ছেলেরা যারা বিয়ে করে নাই হিসাব করো, এত ফ্রেন্ড সার্কেল খাওয়াই কি লাভ আছে? খাওয়াই লাভ আছে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনি মনে করছেন ফ্রেন্ড সার্কেল একদিন খাইবো, কিন্তু যেই লোকটা খাবার অ্যারেঞ্জ করে সেই লোকটা জানে করতে কত কষ্ট। হাদিস শরীফে আসছে, মেয়ে হওয়া মানে একটা জান্নাত হওয়া। মেয়েটাকে সুন্দর করে একটা ভালো পাত্রে হাতে তুলে দেওয়া মানে কি একটা জান্নাত অর্জন করলো। আল্লাহর হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, হে আল্লাহ, তুমি যখন খুশি হও কি করো? কয় আমি বৃষ্টি নাজিল করি। এর চাইতে খুশি হলে তুমি কি করো? কয় আমি 12 মানুষের বাড়িতে মেহমান পাঠাই। এর চাইতে যদি বেশি খুশি হও কি করো? বান্দা সংসারে কন্যা সন্তান নাজিল করি। বান্দা মেয়েটাকে খুশি হয়ে দিল, আপনি তো খুশি হয়ে মেয়েটাকে হাদে হিসেবে নিয়ে যাওয়ার কথা। কথা বলেন ঠিক না বেঠি? আর আপনি শর্ত দিয়া দেন, দেশি মুরগি লাগবো, পোল্ট্রি মুরগি হইতো না, গরু লাগবো, খাসি লাগবো, কুত্তা লাগবো, বিলাই লাগবো। তুমি যৌতুক নিয়ে বিয়া করা মানে ভিক্ষা করা। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক কি না বলেন। যুবক পোলাপান ওয়াদা করো, আমরা যৌতুক নিয়ে বিয়ে করব। রাজি আছো সবাই? এই রাজি আছো? যদি সত্যিকার অর্থে এই রাজি করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে এমন টাকার মালিক বানাই দিবে। কিসের যৌতুক আনবা? তোমার টেয়া খাই একটু বুঝ হইতো না। আর যৌতুক নিয়ে বিয়ে করলে দেখবেন এই সংসার সুখের হয়, কারণ হারামের মধ্যে কোনো আরাম না। কষ্ট হয়েছে আপনাদের? কিছু সামাজিকতা কইছে আর কি। এতক্ষণ কইছিলাম ওই উপরের কথা, আসমানের উপরের কথা, এখন দুনিয়ার ঘরের কথা কইছে আর কি। আমার কাম একবার উপরে যাও, নিচে আও, মাইসকান্দা দুনিয়া সব সমান হয়ে যাক। সামাজিকতা দরকার আছে না ভাই? খুব দরকার। আজকে দেখেন প্রত্যেকটা ফ্যামিলিতে দেখেন গায়ে হলুদরা করে না, দেখবেন ডিজে পার্টি করে, কনসার্ট করে, ভাড়া করে ডাকাতি কানে পাঙ্কু পাঙ্কু নাচ দিবার লাগে আনে কিনা বলেন। আবার দেবরটারে গোসল করে, বাবি গোসল না করলে হের গান ফোলাই রাখে, বাবি মিলে গোসল করাইতে গেলে কুসংস্কার না ভাই? এই বেটা বিয়া করলে যায় ফুসলিতে গোসল করাই। ছোট ছোট বলে আসতেছে, তোরা কিতা বুঝ? তোরা বুঝতে না, কিতা বুঝবে? এখন ইন্টারভিউ নিতেছি, ইন্টারভিউ। যৌতুক নিয়ে বিয়া করবা, বরযাত্রী 500-300 ইটা চলবো। কোন রকম ভাবে বাচ্চা সাহেব মুরব্বিটি কয়েকটা 10-12 জন লইয়া যায়, সুন্দর করে সামাজিক সাক্ষী রেখা এরপরে লইয়া ফিরবেন। ঠিক আছে? রাজি আসেনি সবাই? এটা আগে চলছে, তখন চলে না, এখন ডাইরেক্ট। ঠিক আছে। এই জন্য বেশিরভাগ মেয়ে ব্যাংক ভেঙে যাচ্ছে কেন? একমাত্র কারণ একটাই, কারণ শুরুটাই হয় হারাম দিয়া। কথা বলেন ঠিক কিনা? শুরুটা হয় কি দিয়া? হারাম দিয়া। হারামের মধ্যে কোনো আরাম। মাঠটা পড়ছে নি? কিন্তু লাইট লাগাচ্ছে, কত লাইট। ও আচ্ছা, বর্ষে না? আচ্ছা, বর্ষে না? আচ্ছা, অসুবিধা নাই। বললো আলহামদুলিল্লাহ, না বললো আলহামদুলিল্লাহ। দেখি না লাইট সব চোখে লাগাইছে। এই জন্য যুবক ভাইরা, এখন একটা ইন্টারভিউ নিব। মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ের মধ্যে কয় হাজার ফেরেশতা সাক্ষী? শব্দে ফাঁক না মিলা, মাশাআল্লাহ, কয় হাজার। এরপরে কি হয়েছে দেখেন, ও আওহা ইলা শাজারাতিন তুবা। হাদিসের কিছু অংশ মনে আছে আর কি। কেশিয়ার নাকি তা? কেশিয়ার? হ্যাঁ, না কেশিয়ার আছে একজন। কেশিয়ার না? এটা নাদি করে সভাপতি। ও আচ্ছা আচ্ছা। আর আপনার আমার একটু ওই যে বোতলের পানি আছে না, বদল
বোতলের পানি একটা একটু নরমাল, গরম তো এখন তো কিছু পানি খাওয়ান লাগে। আর গাড়ির মধ্যে এসির তাই দিকে ওই কুপটা লাগাইছিলাম একটু মুড়া ফোড়া হতে লাগে, এর লাগে এমন দেখছি গরম লাগতেছে। কি খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? লাগলে কি করুন, আর কত 22 বছর তো হয়ে গেছে, মার হাবা কর। তো কয় হাজার ফেরেশতা? কয় হাজার? আচ্ছা। ওয়া আওহা ইলা শাজারাতিন তুবা, যখন আল্লাহ 40,000 ফেরেশতা সাক্ষী রাইখা বিয়েটা পড়ালেন, তখন আমার আল্লাহ তওবা গাছটারে অর্ডার করলেন। তওবা গাছ, তওবা গাছের মধ্যে অসংখ্য পাতা আছে, ওই পাতার মধ্যে মানুষের হায়াত লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এ তওবা গাছের পাতা, ওই পাতার মধ্যে ইয়াকুত আর মণিমুক্তার পাথরে একটা জলকানি মারো। তখন ওই পাথরের মধ্যে ইয়াকুত এবং মণিমুক্তার পাথরে একটা জলক মারছে। ওই জলক মারার পরে এত দামি দামি পাথর গাছের নিচে পড়েছে। হুরুল ইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট ওই হুরগুলো পাথরগুলা তুলতে শুরু করলো। কদম ফুল আর বকুল ফুল যেমনে গাছের নিচ থেকে তুলে, ওই গাছের মণিমুক্তাগুলা ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা তুইলা তুইলা এই প্লেটের মধ্যে রাখতেছে, পাত্রের মধ্যে রাখতেছে, রাইখা রাইখা জমাইতেছে। এই পাথরগুলো কিয়ামত পর্যন্ত মা ফাতেমা আর ওই মৌলা আলীর বিয়ে উপলক্ষে সালামি হিসাবে গতকালও দিছে, আজকেও দিছে, আগামীকালও দিব। হাদিস শরীফের মধ্যে দেখলাম কিয়ামত পর্যন্ত এই দামি দামি পাথরগুলা মা ফাতেমার বিয়ের বকশিশ দিতে থাকবে। আজকেও দিছে, কালকেও দিব, কিয়ামত পর্যন্ত এই পাথরগুলো উপহার দিব। মারহাবা কোনা গেলে গিয়া আমরা তো দেখবেন না, বিয়ের অনুষ্ঠানে আইলে বা মুসলমানি বা খতনাতে গেলে কিছু নিয়ে জানাও কিছু, এইভাবে এই পাথরগুলো উপহার দিতেছে উপঢৌকন হিসাবে। এখনো দিতেছে, গতকালও দিয়েছে, কালকেও দিবে, কিয়ামত পর্যন্ত দিবে। এখন আমি যে বললাম ও আওহা ইলা শাজারাতিন তুবা, এটা শোনার পরে আপনাদের মনটা কেমন কেমন যেন লাগছে। যাই হোক, এই তুবা গাছটা হলো সেটা। তুবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল সঠিক সময় গুপায়া তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ করোনা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, আমার আল্লাহ ওই তওবা গাছটার অর্ডার করলেন একটা জলকানি দেওয়ার জন্য।
একটা জলকানি মেরে দিলেন। আমার যুবক ভাইয়েরা, আমার নবী হযরতে মৌলা আলীকে নিলেন ওই জিহাদের ময়দানে, ওই বাহাসের ময়দানে হযরতে মৌলা আলীকে নিলেন আর মা ফাতেমাকে নিলেন। এই ফাতেমার বিয়ের কথাটা বইলে গেলাম এদের মর্যাদা বোঝানোর জন্য। এরপরে আমার নবী বললেন, এ হাসান তুমি আসো ওই বাহাসের ময়দানে। আমার নবী আর একটা যুবককে ডাক দিলেন, এ হুসাইন তুমি আসো ওই ময়দানের মধ্যে, তুমি আসো ওই ময়দানের মধ্যে সত্য প্রমাণিত করার জন্য আমরা বাহাসের ময়দানে যাব। একটা বার তাকায় দেখেন, রক্ত মৌলা আলী, রক্ত মা ফাতেমা, রক্ত হাসান, রক্ত ইমাম হুসাইন কলিজার টুকরা, যে চারজন হলো জান্নাতের সরদার। এই চারজনকে আমার নবী নিয়ে গেলেন। দেখছেন নি, মায়ের ডর করে নাই, মরে যাবে এই ভয় করে নাই, মেরে ফেলবে সেই ভয়টা করে নাই। আমার নবী, আপনার নবী চারজনকে সাথে নিয়ে গেলেন। দেখেন জিহাদের ময়দানে চারজন চলে গেলেন, কিন্তু আমার দেশের মধ্যে ওই সমস্ত যারা লিড পার্সন, লিডারদের ছেলেদেরকে আমেরিকা লন্ডন লেখাপড়া করায় আর সাধারণ ছেলেদেরকে রাস্তাঘাটে মাইর খাওয়ায়, কিন্তু শেষ পর্যন্ত আমরা যারা পিছি পিছি ঘুরতেছি আমরা মাটি রয়ে গেলাম। আর ভবিষ্যতে ওই নেতার ছেলে দেশে আইসা নেতা হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা যে বেকুব এই জন্য গড়ি পিছি, নিজের ছেলেরে ঘরে ঘুম পাতে রেখে আরেকবারের ছেলেরে মাইর খাওয়া। আমরা যে বেকুব, যাই করেন নিজের লাইফ স্টাইল ঠিক করে করেন, নিজের ভবিষ্যৎ ঠিক রেখে করেন, নিজের নীতি ঠিক রেখে করেন, নিজের আদর্শ ঠিক রেখে করেন। কিন্তু যেই কাজ, যেই চিন্তায়, যেই চেতনায় নিজের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়, এই চিন্তা চেতনা কখনো করা যাবে। চারজনকে নিলেন। এবার রাসূলকে বললেন, আমরা প্রমাণ করব কোরআন বানানো। রাসূল বললেন, আমরা প্রমাণ করব কোরআন একজনের কালাম। জবান খুলে বলেন, তিনি কে? এ আওয়াজে মানি না, জোরে বলো, তিনি কে? সন্দেহ আছে? এরপরে আমার নবীরে ওরা বলতেছে, ঠিক আছে আপনি প্রমাণ করেন কোরআন আল্লাহর কালাম। আমি কি আর প্রমাণ করবো? প্রমাণ তো আছে, প্রমাণ তো যা আছে তাই। নবী তখন বাহাসের মধ্যে প্রমাণ স্বরূপ একটা সূরা তেলাওয়াত করলেন। পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরার নাম হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম হলো সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা। তাহলে আমার নবী বাহাস শিখাই গেছে কেমনে করতে হয়। এতলা কন্ডিশন নইয়া আপনি বাহাস করতে পারবেন না। অল্প কন্ডিশন, অল্প কথায় বাহাস করতে হবে। দেখবেন কোর্টের যে জাজ, যিনি বিচারক, তিনি আসামি, বাদী পক্ষের, বিবাদী পক্ষের উকিলদের এতগুলা যারা 520টার সব কইরা ছোট্ট কয়েকটা কোটেশনের উপরে রায় করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এটা বুঝতেই পার। সর্দারা যারা সর্দারি করে দেখবেন সব স্টেটমেন্ট হুই না ঠ্যাংটা কাউরি দিয়ে বয়াতে লাস্টে মাথার জোলায় বুঝছি তো, গরু যে তোমার ক্ষেত খায়া লাইছে, হটি হই যুদ্ধরা ক্ষেত খাইছে 20 মন পাই যাও। আসলে 20 মন না, এক কাড়ো বাজে লই এমনি কো আর কি। তুমি যদি ধৈর্য ধারণ করো, গরু তো এটা আহ্বান বুঝে না, খাই লাইছে। আল্লাহ যদি ইচ্ছা করে আরেকখানে তোমার এমন দান দিয়া দিলে তুমি চলতার বা অসুবিধা হইতো না। তবে গরুটা খাইছে এই লেগে গরুটারে মারা তোমার ঠিক হয়েছে না, এটা অন্যায়। ঠিক আছে বিচারটা। আর আমরা দেশে কিছু আছে আমি না সর্দার এই ডিলি গুলি, হ্যাঁ তোমার গরু বান্ধা রাখলাম গেলে খাইছে গেলে গা পুরা ক্ষেতের জরিমানা দেওয়া লাগবো, ধানের দাম দেওয়া লাগবো। বিচারও কত সোজা না। হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আরশে আজিমের ছায়া থাকবে। এর মধ্যে 1 নম্বর রাসূল বলছেন ন্যায় বিচারক। 1 নম্বর কে? বাবা আপনার সুযোগ আছে, আপনি ন্যায় বিচার করতে পারলে কিছু করেন না করেন, এটার কারণে আল্লাহর কাছে পার পেয়ে যাবেন। কথা ঠিক আছে রে বাজার? আল্লাহ কবুল করুক, আমিন কন। আমরা আলেমরা বাইরে হতালি তোরা মনে করে, হ্যাঁ বড় বড় লেকচার মারছিলি, 2 নম্বরে বলিস বাইরে হতাইলে বুঝুরে আলেমের জিব্বা কেসি দিয়ে কাটবো। নিজে কইতে মরুন নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষের ভালো ভালো আদেশ করছিলা, নিজে বইলে আসিলা, বিচার তোমরা আগে দিয়ে আলো। এরপরে মানুষ আমরা যখন বালা আছি বিষয়টা এমন নাকি, আমরা ডর করে জিতা কই নিজে মানি কিনা।
কয়েকদিন আগে দেখছেন এক হিউমার তুলে দিচ্ছে, আমি জানো আছে আমার ভাইয়ের জিভ বাগাচ্ছে শিয়ার গোষ্ঠী, আমার ভাইয়ের জিভ বাগাচ্ছে শিয়ার গোষ্ঠী। আর আমি প্রতিবাদ করলাম, মানববন্ধন করলাম, মামলা করলাম। আমার বড় লোকে গড় আমার স্বাস্থ্য ভাই লাস্টে একটা হিউমার তুলে দিচ্ছে যেন সত্য ঘটনাটা আড়াল হয়ে যায়। আমারও ফ্রেন্ড একটা দোষ ফালাই দিচ্ছে, লাস্টে 24 ঘন্টা আলটিমেটাম দিতাম না, লটকাইলে আমি দিলে পরে মাপ চাইছে। কথা কোন ঠিক না বেঠিক? তাহিরি চিনছে না, তাহিরি কেউ ধরে না, তাহিরির উপরে পড়লে কোনো ফুতের তাহিরি ছাড়ে না। কই পারবেন এই 17-18 বছর ভিতরে হবিগঞ্জের কারোর সাথে বিয়াদবি করছি? চলাফেরার ভিতরে কোনোদিন কোনো ত্রুটি পাইছে না? আমার কোনো মাহফিল আমি মিস করি? আমি যে চলাফেরা করি আমি মনের মাধুরীতে মিশে কথা বলি, জানটা দিয়া খেদমত করার চেষ্টা করি। বাইরে বাঁচবো দিন। এই যে ক্যামেরা চালা আমার কইলে আমি চালাতে পারতাম না, একবার সিএনজি চালা আমার গেলে পারতাম না, একবার প্রাইভেট কার চালা আমি পারতাম না, একবার ইঞ্জিনিয়ার হেবারের কাছে আমি বাপ আমি পারতাম না। বাবা আমার আল্লাহ ওয়াজ করার সুযোগ দিচ্ছে, আমি ওয়াজ করি, এর লাগে বাহাদুরি করার সুযোগ আছে। আজকে নৌকা ধরছিলাম এমনি, নৌকা চালাবে লাগে এমনি ধরি হেমনে ধরে, অত সোজা না। আমার কাছে হে বেরোই বস আল্লাহ এক একজন এক একটা জিনিস দেয়। কেউ অ্যাডভোকেট হয়, কেউ আইনজীবী হইতেছে, কেউ হাকিম, কেউ জজ, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ ইঞ্জিনিয়ার হইতেছে। আল্লাহ পাকে এক একজন এক একটা জিনিস দেয়। কিন্তু অহংকার করার জায়গা দুনিয়া লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলে না। এই জন্য মাটির সাথে বিশ্বাস চলি ও সরলভাবে চলছি। হ্যাঁ আমার ফ্রেন্ডে গুজব তুল্লা দিছে, সত্য ঘটনাটা আড়াল করবার লাগে, এরপরে এসকার উপরে টেসকা দিয়ে ঠিক করে দিয়েছে। আর একটু বাড়লে লটকাইলে না মনে দিলাম। দেশে আইন আছে, আইনে সুশাসন প্রতিষ্ঠিত কেমনে করতে হয় আমার জানা আছে। সৎ থাকলে বিচার আমি পাবই। কথা বলেন ঠিক না বেঠিক? আর কেউ যদি কাহার উপরে জুলুম করে আজকে ধরা না খাক, 5 দিন পরে হইলো সে ধরা খাইবেই। কথা বলেন ঠিক না বেঠিক? গুজবের গোষ্ঠীরা কি থাকো বুঝলাম না। ও আচ্ছা, আমার আবার ওই আলাদা আওয়াজ কানে আইলে আমার খারাপ লাগে আর কি। মনে করছে না জানা আমার কিতা কইলেছে ধরে না, পরে আমার তো শুনলে সেতুর থেকে মনে সেং সিকিটা সেত আছে না, আমি মনে হচ্ছে ওয়াজ আড়াইতে গেছি, মানে হ্যাঁ বলছে আড়াইতে, এটা বুঝছি না ওয়াজ আড়াইতে মানে ওয়াজটা থাকতে গুছাই তো এটা মনে হচ্ছে এটা বুঝে সেতু দিয়ে ওয়াজ কিতা আমি গোছান যারে গাড়ি কিতা হুট স্টার্ট দন যা আস্তে আস্তে স্টার্ট দন লাগে। কথা ঠিক নিয় আর হুট করে 120 টান দিলে গাড়ি কই যাব, আরেকবার গাড়ি দিয়ে কথা কোন ঠিক না বেট? আমি আস্তে আস্তে যাইতাছি, এতে কি কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হলে কিছু করার নাই। মারহাবা গো। জিকির হইতো নি রে আজকে? আচ্ছা ওই বনে কবে, তবে আমার খুশি লাগতেছে কি লেগে কইতাম নি। ঠিক আছে লিঙ্ক দিও, লিঙ্ক দিও আমার কফি দাও। তুমি জানো না চাকে না, তুমি একটা ডং করতেছো না, তুমি জানো যে আমি কফি খাই, তুমি এসে না যাও নিয়ে আসো যাও। মারহাবা গন। একটু লাড়া দিছি আর কি, 1 ঘন্টা পরে বিরতি দিলাম। 1 ঘন্টা পরে কি দিলাম? বিরতি। ওয়াজ তো সোজা না, মাঝে মাঝে বিরতি দেওয়ার লাগে। সকলে আওয়াজ করে কেন আল্লাহু আকবার। তা আমার নবী এখন আনন্দ লাগতেছে কি জানেন নি? কমুকের লেগে নবী যায় একটা সূরা পড়ছে, প্রমাণ করব। সূরাটার নাম কি বাজান? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবী আপনার নবী বাহাসের ময়দানে চ্যালেঞ্জ করতে যাইয়া কোরআনের সূরা কাউসারটা আমার নবী তেলাওয়াত করলেন। এবার আবার নবীর তেলাওয়াতের মতন আর একটা সূরা তারা বানাইবার চেষ্টা করলেন। ওরা আঞ্চলিক ভাষায় ছন্দ মিলায়, কিন্তু আঞ্চলিক লোকাল হয়ে যায়, বিষয়টা বোঝাই যায় হয় নাই। কিন্তু আমার নবী আপনার নবী তেলাওয়াত করলেন। এই তেলাওয়াতের ভিতরে একটা সূরার ভিতরে অনেক ধরনের মেসেজ আছে না নাই? এই সূরার মধ্যে আসছে আল্লাহ নবীর কাউসার দান করছে, আল্লাহ বলছে নামাজ পড়ুন, আল্লাহ বলছে কুরবানি করুন,
আপনাকে যারা বলছে লেস কাটা, আসলে এরাই হলো নির্বংশ। অনেকগুলো মেসেজ আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে আল্লাহ দিয়ে দিয়েছেন, কিন্তু এমন ভাবে তারা সূরা বানাইতে পারে না। যখন সূরা বানাইতে পারে না, তখন ওরা বলতে বাধ্য হয়েছে, আমরা বুঝতে পেরেছি আসলে এটা আপনার বানানো কোনো কালাম নয়, এটা নিঃসন্দেহে আল্লাহর কালাম। লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করলাম এই কোরআনটা মানুষের বানানো কালাম হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এরপরে কাফেররা মেনেছে, এরপরে বাড়িতে এসে সিদ্ধান্ত নিয়েছে, যদিও কোরআনটা আল্লাহর কালাম, কিন্তু কেউ তোরা কোরআন শুনবি না, দেখবি অটোমেটিকলি কোরআনের স্পিড বন্ধ হয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিককে। এরপর আবু জাহিল্লা সবাইরে বলে দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়লে তোরা কেউ শুনবি না, তোদের কাছে আসলে কান দিবি না, খবরদার কেউ তা শোনার জন্য যাবি না। এলান করে দিল, আমার নবী রাতের বেলা ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। এবার কিছু কিছু লোক কই কোরআন তেলাওয়াত তো বড় মজা লাগে, নীরবে নীরবে চলে গেছে নবীর জবান থেকে কাফের হইয়াও নবীর জবান থেকে তেলাওয়াত শোনার জন্য। কিন্তু লোকটা যাইয়া দেখে যেই আবু জাহিল্লা তাদের বড় হুজুর, আবু জাহিল্লা বলছে কেউ নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাবি না। ওই লোকটা যাইয়া দেখে আবু জাহিল্লা নীরবে নীরবে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। এর দ্বারা বোঝা গেল কাফেররা জানতো কোরআন আল্লাহর কালাম, কিন্তু তারা মানতো না। জানতো কোরআন আল্লাহর কালাম, কিন্তু কোরআনের কথা মানতো না। আমরা বাংলাদেশের অনেক মানুষ আছে যারা জানে কোরআন আল্লাহর কালাম, কিন্তু এরপর অনেকে মানতে চায় না। এই জন্যই তো অনেক সময় কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় রাস্তাঘাটে পুরুষ আর নারীর অধিকার নিয়ে কোরআনের বিরুদ্ধে মাঠে নেমে যায়। কথা বলেন ঠিক কিনা? এরপর আমার নবী আপনার নবী ময়দানে জিতে গেলেন, আসমানের দিকে হাতটা বাড়ায় দিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, ও আল্লাহ আমার সাথে আজকে ময়দানে যাদেরকে নিয়ে আসছি, চ্যালেঞ্জের ময়দান, তুমি জেনে রাখো গো আল্লাহ, এদেরকে আমি নবী ভালোবাসি, তুমিও ভালোবাসো। ও আল্লাহ, এরাই হলো আমার কলিজার টুকরা, এরাই হলো আমার আহলে বাইত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যাদের একদিন আমার নবী আখাযা বিয়াদিন হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে দইরা বললেন, কেউ যদি আমারে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো, আর ও আবাহুমা এবং হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসো, ও উম্মাহুমা হাসান হুসাইনের আম্মাকে ভালোবাসো। এই চারজনকে যারা ভালোবাসবে তারা জান্নাতের মাঝে আমি নবীর সঙ্গে তারা জান্নাতে থাকবে। কেউ যদি ওদের কষ্ট দেই যেন মাই কষ্ট দেই, বল কেউ যদি ওদের কষ্ট দেই যেন মাই কষ্ট দেই, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে, জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায়, বলো জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায়, কি জবাব দিবা হাসরের বেলায়, কি জবাব দিবা হাসরে। কেউ যদি ওদের কষ্ট দেই যেন মাই কষ্ট দেই, বলো কেউ যদি ওদের কষ্ট দিতে হাত না হাত না দিলে হাত দেখাই দিন আসলে, আরে কেউ যদি ওদের কষ্ট দেই যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা
ফাতেমা রে কষ্ট মারে জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায় বলো জান্নাতেরি কেমনে সুরি চালায় কি জবাব দিবে হাসরের বেলায় কি জবাব দিবে হাসরের বেলায় একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলো ইয়া হুসাইন এ আওয়াজে মানি না গো আমি বুঝাইতে চাইছিলাম ১৫০০ বছর আগে ১৫০০ বছর আগে একদল বলছে কোরআনটা বানানো রাসূল বলছে আল্লাহর কালাম কোরআনটা বানানো রাসূল বলছেন আল্লাহর কালাম বাহাস হয়েছে বাহাসের ভিতরে আমার নবী জিতেছে ওই কোরআন বিদ্বেষীরা হেরেছে আজকে বাংলার জমিনে আমি তাহিরি বলতে চাই যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো তোমাদের মনে রাখা উচিত তোমাদের ওই আবুল আহাব আবু জেহেল উতবা শাইবা নমরুদ ফেরাউন ওই সমস্ত বিদ্বেষীরা আল্লাহর হুকুমিয়তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হেরে গিয়েছিল তোমাদের পূর্বসূরীদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস আর আমাদের কোরআন প্রেমিকদের ইতিহাস বিজয়ের ইতিহাস বিজয়ের ইতিহাস বিজয়ের ইতিহাস হাত করে বলেন ঠিক কি না বলো আল্লাহু আকবার জোরে বলেন আজকে এখনো বাংলাদেশের মধ্যে কিছু লোক আছে না নাই কোরআন মানতে চায় না আছে না নাই আর আছে না নাই সম্প্রীতি মানতে চায় না আছে না নাই ইসলাম হলো শান্তির ধর্ম এখানে হিন্দু আসেনি অনেকে কিছু হিন্দু আসে না ভাই আমার মাহফিলে কিছু হিন্দু কিন্তু আসে অনেক মাহফিলে আসে আমি এই মাহফিলে বহুত হিন্দু আমার কাছে হবিগঞ্জে মুসলমান হয়েছে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে ঠিক না সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে হাত তুলে হাত তুলে হাত তুলে হাত তুলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে কিছু লোক আসেনি হক কথা শুনলে অন্তর জ্বলে আরে যারা আসেনি জ্বলে জ্বলে আসেনি আরে আসেনি তাইলে মনে রাখো ওই ১৫০০ বছর আগে কোরআনের সত্যতা চ্যালেঞ্জের মাঠে আইসা বিদ্বেষীরা হেরে গিয়েছিল যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে ওরা হেরে যাওয়ার পার্টির দলে কথা বলেন ঠিক না বে ঠিক আমরা কোরআনের পক্ষে আল্লাহর হাবিব বলছেন কেউ যদি আল্লাহর হাবিব আস্তে আস্তে ইতাগঞ্জ যেতে না আমার যুবক ভাইরা আজারে তো বল লাগে না নিজের জান বাঁচতেছে না আমার যুবক ভাইরা পায়ে হাত রেখে বলবে পায়ে হাত রেখে বলবে রাসূল বল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন যারা আল্লাহর পক্ষে আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে জীবন দেয় ওরা মরা না ওরা কি আমার যুবকরা তো মুখস্থ রাখার কথা বলো না ওরা কি কে বলেছেন শুধু জিন্দা না ইনদা রাব্বিহিম ইউরযাকুন
এরা শুধু জিন্দা না, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। তাহলে আপনারা জবানটা খুলে বলুন, রাসূলের প্রেমে, আল্লাহর প্রেমে জিহাদ করে গিয়ে যারা জীবন দেয় কি মরা না জিন্দা? তা আমার নবীর নাতি ইমাম হুসাইন কি জিন্দা না মরা? আজকে যদি কারবালার ঘটনাটা মুনাফিকরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। ইহুদিরে ঘটাইলে, খ্রিস্টানরা ঘটাইলে মনটাত বুঝ দিতাম, হিন্দুরা ঘটাইলে মনটাত বুঝ দিতাম যে তাদের সাথে আমার ধর্মীয় সাংঘর্ষিকতা আছে। কিন্তু এমন একটা দল ঘটনাটা ঘটাইছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় ফাগরি আছে, টুপি আছে, নামাজ আছে, মিসওয়াক আছে, উযু আছে, আজান আছে, ইকামত আছে, হেরার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সব ঠিক আছে। কিন্তু এই মুনাফিক মুসলমানরা নবীর আওলাদ ইমাম হাসানকে খাবারের সাথে বিষ পান করাই দিয়েছে। ছোট ভাই যায়, ভাই কি হইছে? আমার খাবারের সঙ্গে কি যেন খাওয়াই দিছে, ভিতরটা জ্বলতেছে। তখন বড় ভাই, ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়ে, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোর, রাসূলের রানী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছো লিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আর ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, বড় কঠিন একটা বিষয় দিয়া দিছেন। এই কঠিন বিষয়ের অবতারণা ১৫০০ বছর আগে মুখে বলে মানে না। এই মুহূর্তে যদি কারবালাটা হইতো, বাংলার জমিনের পানি আসমান দিয়া উড়াইয়া নবীর আউলাদের মুখের মধ্যে পৌঁছাইয়া দিতাম। কথা বলেন ঠিক কিনা? আরে কার জন্য তোরা পানি বন্ধ করলি? যেই নাতির নানারে না বানাইলে পানি কেন দুনিয়ার কিছুই হইতো না। যে হাসান হুসাইন আর মা ফাতেমার মওলা আলী সাবিরা লইয়া বেহেশতের গেটে দাঁড়ায়া থাকবো, এই লোকটার সন্তানের জন্য এই হাসান হুসাইনরে কেমনে তোরা পানি বন্ধ করলি? কেমনে মুখ দেখাইবি জান্নাতের দরজায়? কেমনে মুখটা দেখাইবি হাসরের ময়দানে? কথা বলেন ঠিক কিনা? এই হুসাইনকে যিনি আমার নবী যখন নামাজের সেজদায় যেতেন, এই হুসাইন আমার নবীর পিঠের মধ্যে যাইয়া বসে যেতেন। আমার নবী ৩ বার সুবহান রাব্বিয়াল আলা পড়তেন, কিন্তু আমার নবী সেজদা থেকে মাথা মুবারক তুলতেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন পিঠ মুবারক থেকে নামতেন না, ততক্ষণ পর্যন্ত ওই মওলার আমার নবী সেজদা থেকে মাথা মুবারকটা তুলতেন না। কারণ আমার নবী ভাবতেন, আমি যদি মাথাটা তুলি
আমার নাতি হুসাইন আমার পিঠ থেকে পইরা ব্যথা পাইব, কারণ হুসাইনে ব্যথা পাইলে আমি নবী ব্যথা পামু। এই জন্যই তো আমার নবী কয় মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। আরে বাবা কাজটা করলো কি? ওই কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা শুধুমাত্র পানি বন্ধ করে নাই, এমন ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানগুলোরে এমন নির্মম ভাবে শহীদ করলো, এক ফোঁটা পানিও তারা হুসাইন পরিবারকে দেয় নাই। শহর বানো ডাক দিয়া বলে স্বামী গো, স্বামী ওরা দিয়ে আনছে দাওয়াত কইরা। এবার ইন টাইমে ডাক দিয়া বলে ও শহর বানু, এরা দাওয়াত করে আনছে কিন্তু তাদের সামনে এখন আর কোনো কথা নাই, ওরা মুনাফিক, ওরা নবীর তরিকার মধ্যে নাই, এই জন্য তারা আমাদেরকে আক্রমণ করার জন্য। ইমাম মুসলিমের যেই কন্ডিশন আমাদেরও সেই কন্ডিশন হবে। তুমি তাড়াতাড়ি তাবুর ভিতরে যাও, নামাজ যেমন ফরজ তেমন ভাবে পর্দা করাও ফরজ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য ইমাম হুসাইনকে যখন তারা কারবালার ময়দানে ছলে বলে কৌশলে নিয়ে আটকাইলো, তখন ইমাম হুসাইন বলতেছেন মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, झुका था जो सरवा रेगाहे खुदा में वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ
दिलाया गया हो मुझे गुफा वालों मुसाफिर न समझो उहे गुफाबासी আমায় মুসাফির ভেবো না আমি এমনিতেই আসিনি দাওয়াতে এসেছি ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না বাংলাটা গাইতেছি ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতেই আসিনি দাওয়াতে এসেছি হে যুবক আমার আমি কি বুঝাইতে চাই কি বইলা গেলাম শান্তার ভিতরে কে বুঝলেন না রে যুবক खुदा जाने कैसी अल्लाह जाने है मेजबानी है ये मेजबानी इडा केमन मेजबानी 72 पियासु काहे बांधे पानी আমি তো মুসাফির হই আসি নাই আমি তো তোদের দাওয়াতে এসেছি দাওয়াত কইরা এনেছো আমাদেরকে মেহমানদারি করবা আমাদেরকে খাওন খাওয়াইবা আমাদেরকে পানি পান করাইবা আল্লাহই জানে এটা কেমন মেহমানদারি ওরা আমরা দাওয়াত কইরা আইনা 72 জন 72 পিয়াসু কাহে বান্দে পানি তার 72 জনের জন্য পানি বন্ধ করছে এক কুফাবাসী তোরা আমাদের জন্য পানি বন্ধ করেছিস আর আমরা দেখতেছি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার পানি রেডি কইরা রেখেছে खुदा जान कैसी है ये मेजबानी 72 पियासो कहे बंद पानी मुकद्दर में है हाउ से कौसर का पीना अल्लाहु अकबर बोलবেন না তোমরা আমাদের জন্য পানি বন্ধ করছো আর আমরা দেখছি আমাদের কাছে হাউজে কাউসারে পানি চলে এসেছে শহর বানু বলে হ্যাঁ স্বামী এই দেখেন ছোট্ট বাচ্চাটা পানির জন্য তা কাতর হয়ে গেছে পানির জন্য একটু যান না ওরা আপনাকে মারবে ওরা আপনার ছেলেকে মারবে আমার ছেলেকে মারবে সবাইকে মারবে কাসেমকে মারবে আকবরকে মারবে সবাইকে মারবে কিন্তু ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই একটু যান না আমার স্তনে দুধ শুকিয়ে গেছে আর পারছি না জিহ্বা দিয়েছি মুখে আর পানি পাচ্ছে না যান ছেলেটারে দেখলে তাদের মায়া লাগবে হুসাইন বলে শহর বানু দিবে না রে দিবে না এরপরও তো মায়ের মন কেড়ে এমনিতে মানে ভাই নিজের কিডনি দিয়া হইলেও বাচ্চার কিডনিটা লাগাইতে চায় এখন দেয় না বাজান আমার দেশে আমার ঘরের লোকে আমার ঘর থেকে 1 মিনিট লাগে তার বাসায় আমারে বললো ভাই দোয়া করো মাদ্রাস যাইতেছি মেয়েটার কিডনি নাই কিডনি লাগাইতে মাদ্রাস থেকে ফিরে আসলো গেলাম ভাই কিডনি কি লাগাইছেন বাংলাদেশে তো কিডনি পাই নাই মাদ্রাসও পয়েন্ট মিলে না শেষ পর্যন্ত তোর বাবির কিডনিটা তার মেয়ের জন্য দিয়ে দিছে আগে তো মনে করতাম কাল্পনিক এখন দেখলাম যে না এখন দেখতেছি আসলে সঠিক মা পৃথিবী সারা পৃথিবী ঘুরে এসে দেখবেন মায়ের তুলনা কেবলমাত্র মা এই জায়গার তুলনা কোনো কিছু দিয়ে মাপলে কাজ হবে না কারণ পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে একটা হলো তোমার মা আর একটা হলো তোমার বাবা মায়ের মন তো মানে না হোসেনকে ঠিক আছে দাও বাচ্চাটারে নিয়ে কুফার প্রান্তরে গেল যা বলে এই আমার জাদুমণিটার একটু পানি দিয়া যা ওই ইবনে জিয়াদের গোষ্ঠী ডাক দিয়ে কয় না 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 পানি দিস না দিলে কিন্তু হুসাইন পানি পান করে ফেলবে কারণ বিয়াদবরা জানতো হুসাইনের সংখ্যা কম হতে পারে তার গায়ের জোরের চাইতে বেলায়তের পাওয়ার কম না বেশি সুরের মন বলিস
যদি খায়া ভালাই হুসাইনকে না না দর তোদের সামনে সন্তানকে বালুতে শোয়াই দিলাম, তোরা নিজের হাতে আইসা এটা সুন্দর করে পানি পান করে দিয়া যা। এমনি বিজের ঘোষণা করলো তীর মাইরা দে, বাপের সামনে সন্তানকে তীর মারলে পৃথিবীর কোনো বাপে কি মাইনা নিব? বাবা গো বাবা, বাবা গো বাবা, পৃথিবীর কোনো বাপ কি মানে বাজার? নিজের মাথার গাম পায়ে ফালায়, ঘরে ঢোকার সময় গামটা লুঙ্গি দিয়া মুচ্ছা ভিতরে ঢুকে সন্তান যেন না দেখে বাপে কষ্ট করে গামিয়া কষ্ট করে বাজারটা আনছে, গামটা দেখতে দেয় না। এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট গোপন রাখে, জীবনে কয় না কষ্ট হয়েছে, এই লোকটার নাম হলো বাবা। আর পৃথিবীতে একটা মানুষ জীবনে কইল না আমার কাছে পেটে খিদা লাগছে, আপনি শুনছেন নি? আপনার মা কোনোদিন কইছেনি যে আমার পেটে খিদা লাগছে? এই পৃথিবীতে একটা মানুষ তার ক্ষুধা লাগলে কয় না যে আমার ক্ষুধা লাগছে, সেই মানুষটা আপনার মা। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সতলে তো বাপের সামনে তীরটা মারবো, কোনো বাপ কি মাইনা নিব? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আমার বাপে তো মার্চের 5 তারিখে মারা গেছিল, 3 বছর হয়ে গেছে আজকে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ইমাম হুসাইন বাপের সামনে সন্তানকে তীর মারবে, বাবা সহ্য করতে পারে না। তোমার বাপে তোমার লাগে কত কষ্ট করছে বাবা। এখন তুফানের সিজন আসতেছে, নিজের ঘর তোমার টিনের ঘর তারা পালা নিচে দিয়া উলু খাইয়া ফেলাইছে, তোমার খবর নাই। কিন্তু বাপটা যখন ছিল, বাপটা ওই কাইসান কাটতিন আসলে নিজে নিজে পালাগুলা পাল্টাই ফেলাইছে, তোমারে কোনোদিন বুঝতে দেই নাই। ঘরের বাইরের ভিতরে এমন ভাবে বাপটা হিসাব করে চলতো, এই বাপটা যারা সংসারে নাই, সংসারে অনেক কিছু বাজান এলোমেলু, এই জন্য বাপটা এখন পুরা হইয়া ঘরের কোনায় পড়ে আছে। এই বাপটারে কোনোদিন ধমক দিয়া কথা বইল না। মনে রাখো, এই বাপটা যদি তোমাকে রুজি কইরা খাওয়াইতো না পারে, তোমার জন্য 2টা হাত তুইলা দোয়া করবে। এই জন্য বাপের মনে কখনো কষ্ট দিও না। এই বাপটা একটা নীরব যোদ্ধা, হাজার কষ্ট করে কিন্তু সন্তানরে বুঝতে নিজের পাঞ্জাবিটা ঈদের দিন সাবান দিয়া দুইয়া বালিশের নিচে রেখে ইস্তারি দেয়, আর নিজের সন্তানের জন্য নতুন কাপড় কিনা বাড়িতে আনে। এটার নাম হলো বাবা। এই জন্য ওই বাপের সামনে সন্তান তীরবিদ্ধ হবে, বাবা মানতে পারে না। এরপরে সন্তানটারে এইভাবে কুলের মধ্যে নিয়া যেই মাত্র বলছে না তীর মারিস না, হঠাৎ করে একটা তীর মারলো, সন্তানের গলাটা ছিদ্র হইয়া বের হয়ে গেল। আর এক রাওয়ায়াতে আছে কলিজাটা স্পর্শ হয়ে গেল। ওই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার সন্তান, আমার সন্তান,
পানি পান করতে পারে না, দিকে শরীরটা দুর্বল, ঠোঁটটা লড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না, এত কষ্ট। কিন্তু আমার জাদুমণির শরীরে যখন তীর আইসা লাগছে, আমার পুলা ঠোঁট দুইটা লড়াইতাছে, জিহ্বাটাও লড়াইতাছে। এখন কোথায় থেকে শক্তি পাইলো আমি জানি না। আমার ছেলে, যে ছেলেটা পানির কাতর হইয়া চোখ খুলতে পারে না, এই সন্তানটা আমার দিকে তাকায় তাকায় চোখের বাসায় যেন বলতেছে, ও আমার বাবা, আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফেলাইছি। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी, मुकद्दर में है हौज़े कौसर का पीना। এই সন্তানটারে কুলের মধ্যে লইয়া ওই শহর বানুর কাছে যখন চলে গেল, একটা হলো বাবার মন আর একটা হলো মায়ের মন। দরজাটা খুলতে কে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। দরজাটা খুলতে কে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। এবার রমজানে তোমার মারে মিস করবা। আমি তাহিরি জীবনে যত সেহরির টাইমে ঘুমাইছি, কোনোদিন আমি গরির অ্যালার্ম দেই নাই, কারণ আমার গরির অ্যালার্মের নাম হলো আমার মায়ের ডাক। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার অ্যালার্ম আমার মায়ের ডাক, আমার খাবারের সহযোদ্ধা আমার বাবা। এই মা বাপ যার নাই, রমজান তারে কাঁদাবে, রমজান তারে কাঁদাবে, কারণ ইফতার কইরা মজা লাগে না, সেহরি খাইয়া মজা লাগে না। আমার বাপ মা যখন থাকতো, এই মাটির পাতিলের মধ্যে দইটা বসাইতো, বাপটা মুখের দিকে তাকাইয়া কলা নিয়ে আইতো অথবা খেজুরের গুঁড়ো নিয়ে আইতো। কিন্তু আগের মতন খেজুর গুঁড়ার এখন দই পাওয়া যায় না, দইও নাই, খেজুর গুঁড়ো নাই। বাপটা তোমার মুখের দিকে তাকাইয়া তাকাইয়া বাজার করছি, কিন্তু এখন বাবা নাই। বড় বড় মাছের টুকরা খাইলেও মায়ের হাতের শুটকির ভর্তার মতো এত মজা লাগে না। এই জন্য শহর মানুষ ডাক দিয়ে বলে, ও স্বামী দেখছেননি আমার সন্তানটা কেমনে খাইয়া ঘুমাইয়া গেল। হাতনা মুসাইন ডাক দিয়ে বলে, শহর বানু নারে না নারে না, তোমার সন্তান এমন পানি পান করছে, এমন পানি পান করছে, জীবনে আর তোমার কাছে পানি চাইব না। তোমার ছেলে এমন ঘুমাইয়া গেছে, জীবনে ঘুম থেকে উইটা তোমার মা। শহর বানু একটা ডাক দিয়ে কি, আল্লাহ নবীর বংশকে তুমি রাখবা না গো, ছোট বাচ্চার প্রতি যার দয়া হয় না, এরা কেমন ধরনের মুসলমান, এমন ভাবে হাজারে রুল পড়ে গেল। ইমাম হুসাইন বলে, শহর বানু এইভাবে কাঁদো না, কারণ এইভাবে কাঁদলে মদিনার নানা হাজি কষ্ট পাবে। আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে। আমার এই বব সংসারে থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবকের দল, ইমাম হুসাইন বলে, কান্দো না, কাঁদলে আমার মদিনার নানা কান্দে কান্দে দরিয়ার পানি। দুই পুত্র রায়া কান্দে
ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবি, এ কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আরে ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইন ডাক দিয়ে শহর বানু, তলোয়ারটা কই, জামাটা কই গায়ে লাগাইয়া ইমাম হুসাইন গেল বোন জৈনবের কাছে। জৈনবরে যাইয়া ডাক দিয়ে বোন আমার, আমি চলে যাইতেছি, আমার সখিনার দেখিয়া রাখবা, আমার জয়নালকে সান্ত্বনা দিয়া রাখবা। আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, চোখের মধ্যে শুধু রক্ত আর যেন পানির নিদারুণ হাহাকার। এবার তলোয়ারটা লইয়া গুড়া লইয়া চলে গেছে জিহাদের ময়দানে। বিয়াদবরা চতুর্দিকে এমন ভাবে বের দিছে হুসাইন রে। এই আপনারা বলেন ইমাম হুসাইনের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এমন ভাবে যুদ্ধ করতে হঠাৎ করে বুড়াটা ক্লান্ত হইয়া তীরের আঘাত খাইয়া মাটির মধ্যে লুটাইয়া পড়ছে। একটা বিয়াদব ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বইসা গেছে। ইমাম হুসাইন বলে খবরদার আমার বুকের মধ্যে চাপ দিয়া বইস না, কারণ আমি হুসাইনের সিনাটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে, আমার সিনা থেকে লাইন না যা। এবার ওরা ডাক দিয়া বলে পানি পান করবানি, পানি মস্কারা করে। ইমাম হুসাইন বলে না রে না, আমার জন্য আল্লাহর শাহাদতের পানি অপেক্ষা করতেছে বিয়াদবের গোষ্ঠী। এই কথা বলিয়া ইমাম হুসাইন বলেন তোরা আমার মারবি কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে মারার আগে আমাকে একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য। ইমাম হুসাইনে 2 রাকাত নামাজ পড়লেন। এখন প্রশ্ন হলো ইমাম হুসাইন এদের জামাতে নামাজ পড়ে নাই, আলাদা কেন নামাজটা পড়লো? নামাজ পড়া বোঝাইয়া গেল এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। কথা কন না ঠিক না বেঠি? এবার ওরা ডাক দিয়া বলে হুসাইন এতদিন তুমি নামাজ লম্বা কইরা পড়তা, আজকে নামাজটা কেন তুমি শর্ট কইরা পড়লা? ইমাম হুসাইন বলেন আজকে নামাজটা যদি আমি লম্বা করি তাইলে তোরা বলবি নবীর নাতি হুসাইন মরণের ভয়ে নামাজটার লম্বা করছে কেন? নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। কন্যা নবীর প্রেমী দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। আইরে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। হাইরে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তো প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিক খেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না।
একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো ইয়া হুসাইন। এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলো হুসাইন।